Hello guys, finally I have new vlogs today. আইসো এই যে আমরা আইছি এই যে জায়গাটি দেখতেছো, আজ মানুষ এখানে বসে কফি খায় বা মর্নিং টাইমে জগিং করে, অথবা সামার টাইম আসলে সবাই এখানে বসে সানসেটও দেখে। কিন্তু জানো, একই জায়গা এক সময় রাজাদের ঘোড়া দৌড়াতো, এখান দিয়েই ঠিক হতো শহর বাঁচবে না ধ্বংস হবে। চলো আজ তোমাদের ইতিহাসের ভেতরে নিয়ে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি নুরেনবার্গ শহরের একদম প্রাণকেন্দ্রে। এই জায়গার নাম রডাভিস্তে। আজ এটা শান্ত, সবুজ এবং সুন্দর, কিন্তু কয়েকশো বছর আগেও এই জায়গাটা ছিল ভয়, যুদ্ধ আর সার্ভাইভালের একটি অংশ। তো কিংস বা এম্পায়ার যেটাকে বলা হয়, এ সময় যখন নুরেনবার্গ ছিল হলি রোমান এম্পায়ারদের আন্ডারে, তখন এটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে হয়ে উঠেছে শহরটি। তখন শহরের চারপাশে ছিল উঁচু দেয়াল, সৈন্য আর পাহারা। যদিও এখন এগুলোর কিছুতেই নেই, তবে এর আশেপাশে যখন শহরটা ঘোরা হয়, তো আশেপাশে যে পাহারা ছিল, উঁচু দেয়াল ছিল, সেগুলো এখনো অক্ষত অবস্থায় আছে। তো রডাভিস্তা তখন শহরের ভেতরে না, আবার শহরের বাহিরও ছিল না। তাদের রুল ছিল সিম্পল, শহরের বাইরে খোলা জায়গা রাখো যাতে শত্রু এলে আগে থেকে দেখা যায়। এই জায়গা ছিল একটা ডিফেন্সিভ বাফার জোন হিসাবে। এই পার্কের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, যার নাম পিগনিটস রিভার। কিংসদের টাইমে এই নদী ছিল ভয়ঙ্কর। হঠাৎ বর্ষা হলে বন্যা হয়ে যেত, মাঠ ডুবে যেত, কাদা পানি রোগ সব একসাথে হয়ে যেত। তাই এখানে কেউ বাড়ি বানাতো না। রাজারা জানতো এই জায়গা বাঁচার জন্য না, মূলত বসবাস করার জন্য না। এই শহর গুরুত্ব বোঝা যায় ঠিক যখন চার্লস IV আসে। এই শহরকে নিজের পাওয়ার সেন্টার বানিয়ে দিয়েছিল সে। কিন্তু এত গুরুত্বপূর্ণ হয়েও এই রডাভিস্তা অঞ্চল কাছে তখন ছিল খোলা জমি, কারণ যুদ্ধের সময় এই জায়গা দিয়ে সৈন্য চলাচল করতো। ঘোড়া, রসদ, পাহারা সবকিছু এখান থেকেই নিয়ন্ত্রিত হতো। ভাবো তো একটিবার, যেখানে একসময় সৈন্যরা পাহারা দিত, আর সেখানে মানুষ পিকনিক করে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং আমাদের জন্য। কিংস চলে গেছে, ইম্পেয়ারদের সাম্রাজ্য খতম হয়েছে, কিন্তু জায়গাটা রয়ে গিয়েছে। যদিও আমরা জানি সবকিছুর পরিবর্তন হলেও ইতিহাসকে কখনো পরিবর্তন করা যায় না। এটা সবসময় তার ইতিহাসকে ধরে রাখে বছরের পর বছর। পরবর্তীতে শহর আধুনিক হলো। এখানে বানানো হলো রডাসি, একটি কৃত্রিম লেক, ফ্লোড কন্ট্রোল, বিউটি পিচ সবই একসাথে করা হয়েছে। সবই কৃত্রিমভাবে তৈরি করা। আর রডাসি মানেই স্ট্রেস ফ্রি লাইফ, সিটি ব্রেথ নেওয়ার জন্য একটি জায়গা। একটি জায়গা যেটা সময় ছিল যুদ্ধের জন্য, আজ সেটা পুরো শান্তির জন্য করা হয়েছে। রডাসি প্রমাণ করে সময় বদলায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। সো আমার ভিডিও এ পর্যন্তই ছিল। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা কিরকম হয়েছে। তো নেক্সট ভিডিওর পর্যন্ত এখানে সমাপ্ত করছি। হিস্টোরি হিটস অলওয়েজ আর ডিফারেন্ট। See you in the next vlog. Bye.